তবে একটা আমার কাছে কেন যেন মনে হয়, যেদিন দীনেশ ত্রিবেদী সাহেব আসলেন বাই রোডে, আমার কেন যেন মনে হচ্ছে, প্রথমে আমার মনে হয়েছিল তিনি বিমানে আসবেন শেখ হাসিনা। ওই ঘটনার পরে আমার মনে হইতেছে শেখ হাসিনা বাই রোডে আসবেন বাংলাদেশে। তবে বাংলাদেশের সংঘর্ষ অনিবার্য। বাংলাদেশ আওয়ামী লীগকে এইভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে কেটে আপনি ঠেকাইতে পারবেন না, পারবেন না। দিন শেষ আপনি পরাজিত হবেন ৭১-এর মতো। ওয়াকার পরাজিত হবে, এই ওয়াকারের নামও নিশানা থাকবে না। আগামীতে বাংলাদেশে এমন হয়েছে, বলছে না রিফাইন্ড আওয়ামী লীগ চায়, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড মিলিটারি হবে, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড বিমান বাহিনী হবে, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড নৌবাহিনী হইতে পারে। কারণ এদের প্রতি আর বিশ্বাস করা যাবে না। আমার ধারণা যেগুলো বাংলাদেশের সেনাবাহিনী এগুলো করাইতেছে, এগুলো বাংলাদেশের সেনাবাহিনীর সাথে জড়িত, তাদের আজকার না পেলে আর এটা করতে পারে না। যেখানে জয় বাংলা স্লোগান দিলে আপনার দাঁত থাকে না, জয় বাংলা স্লোগান দিলে বাড়ি পুরে দেয়, জয় বাংলা স্লোগান দিলে জেল হয়, সেখানে এই সারা দেশে এই ফাতরামি হঠাৎ করে এমনি এমনি আসেনি। আমার মনে হয় এর পিছনে জাতীয়, আন্তর্জাতিক এবং এই বাংলাদেশের সেনাবাহিনী, ওয়াকার সাহেবের দাড়ি দেখেন বড় হইতেছে, ওয়াকার সাহেবের দাড়ি যত বাড়তেছে, দাড়ির আয়তন যত বড় হইতেছে, মৌলবাদ তত লাফালাফি করতেছে। এটা আমাদের দেশের জন্য, এই দক্ষিণ এশিয়ার জন্য, পৃথিবীর জন্য ক্ষতিকর। এবং এরা কোনো সন্দেহ নাই, আপনি যেটা শিরোনাম দিয়েছেন কালেমার পতাকার নামে বা কালেমার পতাকার আড়ালে, আসলে এটা বাংলাদেশের জঙ্গিদের আত্মপ্রকাশ ঘটেছে, কোনো সন্দেহ নাই। জি ধন্যবাদ। মন্তব্য সেনাবাহিনী জড়িত, এছাড়া সম্ভবই না। এই ওয়াকাররা জড়িত, এই যে কর্নেল মর্নেল যেগুলো দেখেন, এরা রিটায়ার্ড হোক আর চাকরিতে থাকুক, এরার সাথে জড়িত, কোনো সন্দেহ নেই। তাছাড়া এই স্পর্ধারা দেখে লিল্লা করেরা কিভাবে সারা দেশে এই কাজগুলো করে, এদের পিছনে কোনো না কোনো শক্তি রয়েছে। এদের ওই আকলই নাই, এদের ওই আকলই এদের নেই। আপনি দেখেন না সংসদে গিয়ে এই সমস্ত জামাতি হেফাজতের সংসদে গিয়ে কি ধরনের বয়ান দেয়, এটা তাদের বয়ানের সাথে না রাজনীতি অর্থনীতির সম্পর্ক আছে, কি যে বলে নিজেই জানে না। তো তারা কিভাবে সারা দেশে এইভাবে, এবং দেখবেন আমাদের জামালপুর জেলাতে এগুলো ঘটে গেছে, আমাদের সরিষাবাড়ি পাশের থানা, মাদারগঞ্জ, টাঙ্গাইল জেলা, এগুলো জামালপুরে সরে গেছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে সারা বাংলাদেশে যখন লেখা থাকতো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো ছিল রাজনৈতিক মতবাদ, রাজনীতি। এতে জঙ্গিবাদ তারা বিভিন্ন কৌশলে আসতেছে। আর জানে যে এই পতাকা তো কেউ টান দিবে না, ছিড়বে না, এই পতাকা তোকে ছিড়বে না, ছিড়লেই তো সে ইসলাম বিরোধী। এই পতাকা এখন যদি কেড়ে নেয়, এটাই যাবে ইসলাম বিরোধী। আর যাবেও না, পুলিশও যাবে না, এই কালেমার পতাকা বেস্ট চলে যাবে, ভয় পাবে। তারা এই কাজটা শুরু করে দিয়েছে। এই জঙ্গিবাদীরা এখন বিভিন্ন কৌশলে আসতেছে। আপনি শুরুতে চমৎকার বলেছেন, যারা কিন্তু কপালে রেখেছিল বাংলাদেশি পতাকা, তারপর বুকে রেখেছিল বাংলাদেশি পতাকা, মুখে ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এখন সে স্লোগান পাল্টে গেছে, এখন এই স্লোগানে বদলে দেয় কি জানেন, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। ফাত্রামিটা দেখেন এদের, মক্কা মদিনার সাথে আমাদের বাংলাদেশের রাজনীতির কি সম্পর্ক? ঠিকানা স্লোগান পাল্টে দিয়েছে এরা, অলরেডি স্লোগান দিয়েছে এরা। তো এই যে এগুলো শুরু করেছে, আমাদের দেশটাকে টোটালি জঙ্গিবাদের খপ্পরে ফেলে দিবে। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরবেন। তিনি যদি আসলে দেশে না ফিরেন, তাহলে আমাদের এই দেশটা শতভাগ জঙ্গিবাদীদের দখলে চলে যাবে। এবং এটা বিভিন্ন দেশ, পাকিস্তান, তুরস্ক সহ আরো বড় বড় শক্তি এবং বাংলাদেশের সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় এগুলো হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। অলরেডি ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলে। আসলে এদের ঘাঁটি আছে, এরা কারা? এরাই তো হামাসের জঙ্গি। জি ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগকে এইভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে কেটে আপনি ঠেকাইতে পারবেন না, পারবেন না। দিন শেষ আপনি পরাজিত হবেন ৭১-এর মতো। ওয়াকার পরাজিত হবে, এই ওয়াকারের নামও নিশানা থাকবে না। বরং বাংলাদেশের সেনাবাহিনী 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু চিরতরে বিতর্কিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কিন্তু এখন সেনাবাহিনীর প্রতি আর কোনো ভরসা নেই, থাকবে না। আগামীতে বাংলাদেশে এমন হয়েছে, বলছে না রিফাইন্ড আওয়ামী লীগ চায়, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড মিলিটারি হবে, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড বিমান বাহিনী হবে, আগামীতে বাংলাদেশে রিফাইন্ড নৌবাহিনী হইতে পারে। কারণ এদের প্রতি আর বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের মোল্লার মিলিটারি কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, কোনোদিনই আমাদের পতাকার পক্ষে ছিল না, কোনোদিনই জয় বাংলার পক্ষে ছিল না, থাকবে না। এরা বুকে বাঁধবে বাংলাদেশের পতাকা, কপালে বাঁধবে বাংলাদেশের পতাকা, স্লোগান দিবে বঙ্গবন্ধুর বাংলাদেশ বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু আইসেই আগে বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙবে, আইসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবে। তেমনি তারা যে কালামার পতাকার নামে যে ফাত্রামি, এরা কালামার পতাকার নাম দিয়েছে, কিছুদিন পরে দেখবেন দেশটাকে আফগানিস্তান বানাবে এবং জঙ্গিবাদী দেশ বানাবে, নিজেরাও না খেয়ে মরবে
আর মনে করবে যে নিজেরা যদি মারা যায় এবং মারতে পারে বেহেশতে চলে যাবে, কেউ গাজী হয়ে যাবে। কিন্তু টন এরা নিজেরাও অশান্তিতে থাকবে, পৃথিবীকে অশান্ত করে তুলবে, দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তুলবে। এদের মগজের মধ্যে ঢুকে দেয় এই যে মাদ্রাসা, এগুলো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্যান্সার। এই ভাইরাস, এই মাদ্রাসার ভাইরাস বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে। শেষ মুহূর্তে এগুলো মুসলমানেরই ক্ষতি হবে, মুসলমানদেরই। এরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরা শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে, এরা সারা জীবন পৃথিবীতে অপদস্থ হবে। এবং আপনিও জানেন যে সারা দুনিয়া এখন কঠিন হয়ে আসতেছে, মুসলমানদের জন্য আরো কঠিন হয়ে যাবে। কারণ এরা তো ওই মাদ্রাসা শেষ মুহূর্তে দেখবেন এই যে গরিব দেশের মুসলমান মধ্যপ্রাচ্যে যাওয়া এদের বন্ধ হবে। আপনি নিশ্চিত থাকেন আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের মিডল ইস্টে ভিসা দেওয়া বন্ধ করে দিবে। আপনি নিশ্চিত থাকেন। ইউরোপ আমেরিকা তো দূরের কথা, মিডল ইস্টে এদের ভিসা দিবে না, এই আরব রাষ্ট্রগুলো এদের ভিসা দিবে না। এই যে লিখেছেন ও যত ওয়াহাবি মাদ্রাসা, মানে ওয়াহাবি ছাড়া অন্য মাদ্রাসা ভালো না, সব একই। একটা হলো ছোট গোখরা, একটা হলো বড় গোখরা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কোনো প্রয়োজনীয়তা নেই বাংলাদেশে। পৃথিবীতে মাদ্রাসা শিক্ষার কোনো কাজই নাই। এগুলো মাদ্রাসা শিক্ষা কেন থাকবে? মাদ্রাসা শিক্ষার কাজ কি? ইউনিভার্সিটিতে ধর্ম পড়ানো যাবে না, ইসলাম পড়ানো যাবে না, কোরআন পড়ানো যাবে না? মাদ্রাসা কেন আলাদা হইতে হবে? কারণ প্রত্যেকটা মাদ্রাসা হলো একটা জঙ্গিবাদী আস্তানা। এখানে মানুষের প্রতি ঘৃণা শেখানো হয়। যে মাদ্রাসায় পড়েছে সে কোনোদিনই মানবতাবাদী হইতে পারে না। যে মাদ্রাসায় পড়েছে সে কোনোদিনই গণতান্ত্রিক হইতে পারে না। যে মাদ্রাসায় পড়েছে সে কখনো সঙ্গীত প্রেমী হইতে পারে না। যে মাদ্রাসায় পড়েছে সে মানুষের প্রতি ঘৃণা থাকবেই তার। যে মাদ্রাসায় পড়েছে সে বিজ্ঞান বিরোধী হবে। যে মাদ্রাসায় পড়েছে সে বিজ্ঞান চেতনার পরিপন্থী কাজ করবে। যে মাদ্রাসায় পড়েছে সে যে দেশে বাস করুক সে সংবিধান বিরোধিতা করবে সেই দেশে। যে মাদ্রাসায় পড়েছে সে মানবতা বিরোধী হবে। যে মাদ্রাসায় পড়েছে সে শিল্পকলা বিরোধী হবেই হবে। যে মাদ্রাসায় পড়েছে সে মানুষকে ঘৃণা করে শিখবেই। যে মাদ্রাসায় পড়েছে সে প্রাণী ঘৃণা শিখবেই। যে মাদ্রাসায় পড়েছে সে জঙ্গিবাদী চেতনা তার মাথায় থাকবেই। যে মাদ্রাসায় পড়েছে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবেই। কারণ সেখানে কি শেখানো হয়? শেখানো হয় অমুসলিমরা কাফের, প্রথমে এই ঘৃণা, তাদেরকে মারতে হবে, সারা দুনিয়া দখল করতে হবে। আপনি মাদ্রাসায় পড়লে কোনোদিনই আপনি অসাম্প্রদায়িক চেতনার হতে পারবেন না, আপনি প্রশ্নই আসে না। সে মানুষ চরম সাম্প্রদায়িক হতে হবেই সে, কারণ তার শিক্ষাটাই তাই। তাকে শেখানো হয়েছে যত মুসলমান আছে এদের মেরে ফেলতে হবে। এদের শেখানো হয়েছে বিজ্ঞান মানা যাবে না, পৃথিবী গোলাকানা, পৃথিবী ফ্ল্যাট। এদের অদ্ভুত অদ্ভুত কিছু শিক্ষা দিবে। এদের বোঝাবে এরাই পৃথিবীতে সুপিরিয়র। এরা পৃথিবীর সবার সমালোচনা করবে, তার সমালোচনা করলে আপনাকে তাকে মেরে ফেলবে। এখানে হত্যা শিখায়, সন্ত্রাস শিখায়। পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে ঘৃণা করা শিখায়? মাদ্রাসা ছাড়া একটা দেখে না, একটা পাবেন না। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার, খোদ মুসলমানের জন্য মাদ্রাসা একটা ক্যান্সার। জি, ধন্যবাদ। কিন্তু আমাদের কোন রাজনৈতিক দল কি এটা করবে? কোনোদিনও করবে না। জি, আমাদের কোন রাজনৈতিক দল এই মাদ্রাসাটি হাত দিবে? তাহলে এরকম 5ই আগস্ট একটা করে ঘটতে থাকবে। তখন ওই 16 বছর পরে না, প্রতি বছর 5ই আগস্ট করবে, যে দলই থাকবে। বিএনপি অলরেডি বলে ফেলেছে তারা যে গণতন্ত্র হারাম বলে দিয়েছে। গণতন্ত্র হারাম বলে ওই লোককে আপনি কেন ভোটে দাঁড়াইতে দেন? খেলাফত মজলিস, এটা তো দল ব্যান করে দিতে হবে। তার নামই খেলাফত, যে গণতন্ত্র মানে না। আপনি দলটা কিভাবে রাখলেন? হয় না তো এইভাবে। যারা এগুলো প্রতিবাদ করবেন, আজকে হয়তো আমার কথাটা তিতা লাগতে পারে, এরা ভুক্তভোগী হবে। আজকে এরা মনে করছে আওয়ামী লীগকে উচ্ছেদ করছে, বিএনপি কে কিছু করবে না। বিএনপিও কয়েকদিন পরে দেখেন আর কি পরিণতি হয় আপনি দেখতে পারবেন। বিএনপির এই মৌলবাদীরা কি করে। এই যে আমি বলেছি তো, আমি তারেক রহমান দেশে আসার আগে বলেছি, বেনজির ভুট্টোর যা ঘটেছে তারেক রহমানের কপালে সেটা ঘটবে। এবং তারেক রহমানকে জঙ্গিবাদীরা মেরে ফেলে বলবে এটা ভারত করছে, ইসরায়েল করছে বলবে এই বাংলাদেশ। দেখবেন, কারণ যে ফ্রাঙ্কেস্টাইন আপনি বানাবেন সেই ফ্রাঙ্কেস্টাইন হয় আপনাকে খাবে, নইলে সেই ফ্রাঙ্কেস্টাইনকে আপনাকে থামাতে হবে। মাঝখানে তো জায়গা নেই। জামাত এবং জঙ্গিবাদ এমন, এই যে বলেন মাদ্রাসা কেউ ঠেকাবেন, ফলাফল ভুগবে। আপনি দেখেন তো সাবানা মাদ্রাসার জন্য টাকা দেয়, তার পোলা একই থাকে, তার সন্তান থাকে আমেরিকা। গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে নাকি? বলেন, গোলাম আজমের পোলা কি জেনারেল হয়েছে মাদ্রাসায় পড়ে? নিজামের পোলা কি মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হয়েছে? এই দেশে কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে? কোন ডাক্তারের পোলা মাদ্রাসায় পড়ে? কোন জামাতের পোলা মাদ্রাসায় পড়ে? আমাকে দেখেন তো। জামাত, এই যে 77 জন জামাতের নাকি 70 জন এমপি হয়েছে, বুঝলেন তো কয়জনের ছেলে মাদ্রাসায় পড়ে? একজনও খুঁজে পাবেন না, একজনও খুঁজে পাবেন না আপনি। মধুদির পোলা কোনোদিন মাদ্রাসায় পড়ছে?
প্রতিষ্ঠাতা, সেনালু আকারে পোলা মাদ্রাসায় পড়ে, বিমান বাহিনীর প্রধান সন্তান মাদ্রাসায় পড়ে, জামাতের আমিরের পোলাপান মাদ্রাসায় পড়ে, পড়ে না। কারা পড়ে আপনি দেখেন, এখানেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। ভুক্তভোগী হবে যারা এই মাদ্রাসা যদি বন্ধ না করে। মাদ্রাসা হলো মুসলমানদের জন্য ক্যান্সার, সারা পৃথিবীর জন্য ক্যান্সার মাদ্রাসা। এবং এটা এমন একটা ক্যান্সার, যে ক্যান্সারের কোনো ওষুধ নেই, আপনি মারা যাবেন, ধ্বংস হবেন। আপনি দেখেন তো যেখানে মাদ্রাসা সেই দেশের অবস্থা কি, পাকিস্তানের অবস্থা কি, আফগানিস্তানের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি, ভারতের অবস্থায় দেখেন না ধ্বংস হয়ে যাবে। এই ভারত পিছিয়ে আছে 500 বছর শুধু মাদ্রাসার কারণে। ভারতে যদি মাদ্রাসা গুলো না থাকতো, ভারত আজকে সাথে আরো 50 বছর আগে যাইতো। এই মাদ্রাসা ভারতকে ধ্বংস করে দিবে। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার, শুধু মুসলমানের জন্য না, সারা পৃথিবী মুসলমানের জন্য ক্যান্সার। এই মাদ্রাসার হাত দিবে না বাংলাদেশের নেতারা, বুঝতে পারবে কয়দিন পরে। কারণ তার পোলারে যখন সুইসাইড অ্যাটাক হয়েছে, পাকিস্তানিরা বুঝতেছে কেমন লাগে, আফগানিস্তানিরা বুঝতেছে। তো বাংলাদেশ যদি আপনি আফগানিস্তান বানাইতেছেন তো মাদ্রাসা বাড়ান, সমস্যা নেই। কে ফেরাবে আপনি বলবেন? এই দেশের বুদ্ধিজীবীরা বলবেন, রাজনৈতিক নেতারা ভোটের জন্য বলবে না, বুদ্ধিজীবীরা টিভিতে চেহারা দেখান লাগবো তাই বলবে না, টাকা পয়সার জন্য বলবেন। চাকরি, পেশা, জীবন সবারই ভয় আছে, কিন্তু জানে না যে তারা এই ভয় তাকে কদ্দূর নিয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে। ভুক্তভোগী হবে। আমাদের দেশকে রক্ষা করতে হলে প্রথমত বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই দেখেন বামপন্থীরা বাদ পারে না, বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা চাই, একমুখী শিক্ষা একবারে বলে না মাদ্রাসা বন্ধ করা। বিজ্ঞানমুখী ওইটা করতে ভয় পায়, আমার সমালোচনা করবে আমি জানি। বিজ্ঞানমুখী একমুখী শিক্ষা কি মাদ্রাসা বেরোতে পারে না এই দেশে বামপন্থীরা। ভারতের বামপন্থীরা মাদ্রাসা থাকবো, এই বাটপার গুলো বামপন্থীরা। আপনি আওয়ামী লীগ বিএনপির কথা কি বলবেন? বামপন্থীরাই তো বলে না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ। যখন এই দেশে মাদ্রাসা ছিল না, ইসলাম ছিল না, আগে আসার কথা ছিল। কারণ দেরি হচ্ছে বলে আমি মনে করি। আমার ধারণা তিনি আসবেন, ফিরবেন। তাকে আপনি কিভাবে ফেরাবেন? শেখ হাসিনা যেদিন ঘোষণা দেবে আমি বাংলাদেশ, আজকেও যদি ঘোষণা দেয় যে আগামীকাল সকালে আসতেছি, আপনি দেখেন উনি বলুক যে আমি বেনাপোল বিমানবন্দর দিয়ে আসতেছি, উনি বলুক আমি আকাশ পথে আসতেছি, যে কি শাহজালাল বিমানবন্দর দিয়ে। অদ্ভুত ব্যাপার, শাহজালালের বাড়ি হলো ইয়েমেন, তার নামে বাংলাদেশ বিমানবন্দর। অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু এই নামের পক্ষে না। শাহজালাল ইয়েমেনের নামে বাংলাদেশে কেন বিমানবন্দর হবে? তার অবদান কি বাংলাদেশের জন্য? বাংলাদেশ আর মানুষ নাই, কিন্তু আওয়ামী লীগ ভয় পাইছে যে জিয়া বিমানবন্দর বদলাইলাম, কর্মী টোলার বদলে এখন শাহজালাল না দিয়ে বদলে ফেলবে। আস্থার অভাব। ওটা না বঙ্গবন্ধু আর বিমানবন্দর দিলে কি হইতো, শেখ মুজিব বিমানবন্দর দিলে কি হইতো, বা একটা বিমানবন্দর আপনি বানাইতেন কি হইতো? জানি উচ্ছেদ হবেই, মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করলে তো উস্কে দেবেই, তারা তো ধ্বংস করবে জানি। সেটা অন্য বিষয়। আপনি যেটা বললেন, শেখ হাসিনা কালকে যদি জননেত্রী শেখ হাসিনা কালকে যদি ঘোষণা দেয় আমি আসতেছি, আপনি দেখবেন। তবে একটা আমার কাছে কেন যেন মনে হয়, যেদিন দীনেশ ত্রিবেদী সাহেব আসলেন বাই রোডে, আমার কেন যেন মনে হচ্ছে, প্রথমে আমার মনে হয়েছিল তিনি বিমানে আসবেন শেখ হাসিনা। ওই ঘটনার পরে আমার মনে হইতেছে শেখ হাসিনা বাই রোডে আসবেন বাংলাদেশে। আমার কেন যেন মনে হইতেছে, হতে পারে আমার অনুমান ভুল। আমি বলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের বিমানবন্দরে এসে পৌঁছবেন, তাকে নিয়ে যেতে হবে টঙ্গী ইজতেমা ময়দানে, কারণ জনগণ তাকে দেখার জন্য অপেক্ষা করবে। আমি বলেছিলাম লক্ষ লক্ষ মানুষ হবে, 3 দিন তাকে দেখার জন্য থাকবে, নিয়ে যেতে পারবেন না এত মানুষ হবে। এখন আমার কেন যেন মনে হয় তিনি বাই রোডে আসবেন এবং কোটি কোটি মানুষ তাকে স্বাগত জানাবে, আমার বিশ্বাস, আমার ধারণা। ঘোষণা দেখ না কালকে, ডিসেম্বর তো অনেক দূরে, কালকে ঘোষণা দেখ। আপনি জানেন না আওয়ামী লীগের সাধারণ নেতারা নামবে কিনা জানি না, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন, নেতারা নামবে কিনা জানি না, আমার সন্দেহ আছে। তার যে এমপি মন্ত্রী ছিলেন তাদের 4 ভাগের 1 ভাগ নামতে পারে, আরগুলো আসবে না ভয়, আমি জানি। শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন যে আমি বাংলাদেশে ঢুকতেছি এত তারিখ, আমি নিশ্চিত এই যে সমস্ত বড় বড় নেতা, এমপি মন্ত্রী বা আরো বড় বড় যারা নেতা, মেয়র, চেয়ারম্যান, উপদেষ্টা, এগুলো যারা এই কোয়ালিটি যারা, তারা 4 ভাগের 1 ভাগও থাকবে না। কিন্তু সাধারণ কর্মী আওয়ামী লীগের একটাও ঘরে থাকবে না, বউ পোলাপান আন্ডা বাচ্চা নিয়ে মাঠে নেমে যাবে, আমি বলে দিলাম আপনাকে। তবে বাংলাদেশের সংঘর্ষ অনিবার্য। জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন, আমি এটা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষও প্রস্তুত তাকে স্বাগত জানানোর জন্য। বাংলাদেশের মানুষ আবার মুখোমুখি হবে 71-এর মতো। জননেত্রী শেখ হাসিনা যেই দিন ডাক দিবেন সেই দিন তারা ছাপিয়ে পড়বে বাংলাদেশে। নেতারা আসবে কিনা জানি না, তৃণমূল কর্মী একটাও ঘরে থাকবে না, সব নেমে যাবে, বউ বাচ্চা আন্ডা বাচ্চা সব নামবে। এইবার কত নারী যে নামবে, আপনার নারী আমি বলে দিলাম। বিপ্লব কাহাকে বলে এবার দেখবে, যে বলছে না
এই বাটপারগুলো বলে না জুলাই নাকি তাদের বিপ্লব, বিপ্লব কাকে বলে? যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে সেদিন দেখা যায় বিপ্লব কাকে বলে। দেখবেন কত নারীরা নির্যাতিত নিপীড়িত নারীরা মাঠে নামে, দেখতে পারবেন, কল্পনাই করতে পারবেন না। এবার কত বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ব্যানার ধরার সামনে থাকার সুযোগই পাবে না, কর্মীর আগে থাকবে। এইবার বাংলাদেশ সব চেঞ্জ হয়ে যাবে। শুধু ডিসেম্বর বলেছে যেদিন তিনি ডিক্লেয়ার দেবেন আসছে, দেখবেন বাংলাদেশ পুরোটাই রেভলিউশন হয়ে যাবে। জি।